আসসালামু আলাইকুম। অদৃশ্য ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সকল শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তামিম। প্রতি শুক্রবার রাত হতেই যেন আমাদের সবার মনে একটি প্রশ্ন জাগে, অদৃশ্য কণ্ঠ চ্যানেলের ঘটনা কখন আসবে। সেই প্রশ্নকে উপেক্ষা করে আমরা প্রতি সপ্তাহে একই সময় আমরা নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই, যে ঘটনাগুলি আমাদের রাতের ঘুমকে আরও উদ্বিগ্ন করে তোলে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের জয়পাড়ার সায়ন ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই ঘটনাটা পড়ে শোনানোর চেষ্টা করছি। আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ অভিজ্ঞতা। তবে এই ঘটনার পর থেকে আমি আর আগের মতো নেই। তো সায়ন ভাই একটা অনুরোধ করেছেন যে আমার একটা অনুরোধ, 18 বছরের কম বয়সী কেউ রাতে এই ঘটনাটি শুনবেন না। ঘটনাটা 3 বছর আগের। আমি তখন সদ্য চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার সাথে সাথেই একটা জায়গায় পোস্টিং হলো। জায়গাটা ছিল ময়মনসিংহের উপকণ্ঠে একটা পুরনো বাংলো বাড়িতে আমার থাকার ব্যবস্থা। বাড়িটা বাইরে থেকে যেমন দেখতে সুন্দর ছিল, ভেতরেও ঠিক তেমনি নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ ছিল। কিন্তু এই নীরবতাটা যে একটা ভয়ঙ্কর ঝড়ের আগের শান্ত ভাব, তা আমি বুঝতে পারিনি। শুরুটা হয়েছিল ছোট ছোট ব্যাপার দিয়ে। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ যেন আমার ঘরের বাইরে পায়চারি করছে। কখনো কখনো মনে হতো আমার নাম ধরে কেউ ডাকছে। প্রথমে ভেবেছিলাম হয়তো অফিসের টেনশন বা নতুন জায়গা মানিয়ে নিতে সময় লাগছে, কিন্তু ঘটনাগুলো যখন স্পষ্ট হতে শুরু করলো তখন ভয় পেতে লাগলাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শোবার ঘরের মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। এগুলো অনেকটা জ্যামিতি নকশার মতো, কিন্তু কেমন যেন ভয়ঙ্কর একটা অনুভূতি হচ্ছিল। আমি দ্রুত সেটা মুছে ফেললাম। এর কয়েকদিন পর আমার সবচেয়ে প্রিয় লকেটটা, যেটা আমার মা আমাকে দিয়েছিল, সেটা হঠাৎ গায়েব হয়ে গেল। আমি পুরো বাড়ি খুঁজেও কোথাও পেলাম না। আমার এক সহকর্মী, যিনি আমার থেকে বেশ সিনিয়র, তিনি এই বাড়ির ব্যাপারে কিছু কথা বলেছিলেন। তিনি বললেন এই বাড়িটা নাকি এক সময় একজন তান্ত্রিকের ছিল। তিনি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা করতেন। এই কথা শোনার পর থেকে আমার গা শিউরে উঠল। এরপর আমি খোঁজ নিতে শুরু করলাম। জানতে পারলাম ওই তান্ত্রিকের নিজের একটি মেয়ের উপর কালো জাদু প্রয়োগ করার কারণে তার মৃত্যু হয়েছিল। আর এই ঘটনার পর থেকে বাড়িটা নাকি অভিশপ্ত হয়ে আছে। এই তথ্যগুলো জানার পর আমার ভয় আরও বেড়ে গেল। এক রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই তান্ত্রিক তার মেয়েকে বলি দিচ্ছে, আর সেই মেয়েটা চিৎকার করছে। আমি ঘুম থেকে ধর্মর করে উঠে বসলাম। দেখলাম আমার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, একটা ছায়ার মতো আকৃতি, কিন্তু কেমন যেন অস্পষ্ট। আমি আলো জ্বেলে দিলাম, কিন্তু সেটা তখনও দাঁড়িয়ে আছে। আমি সাহস করে জানালা খুলে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। শুধু একটা শীতল বাতাস এসে আমার শরীরটা কাঁপিয়ে দিয়ে গেল। এরপর থেকে আমার জীবনে যেন নরক নেমে এলো। আমার শরীর ক্রমশ খারাপ হতে লাগলো। ডাক্তারের কাছে গেলাম, কিন্তু তারা কোনো রোগ ধরতে পারলো না। আমার মনে হতো আমার ভেতরে যেন কেউ বাস করছে। আমার চিন্তা ভাবনা, আমার কাজকর্ম যেন আমার আর কোনো নিয়ন্ত্রণে নেই। প্রায় আমি এমন সব কথা বলতাম বা কাজ করতাম যা আমি নিজে কখনোই করিনি। আমার বন্ধুরা আমাকে দেখে ভয় পেত। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি আমি বিছানায় নেই, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, আর আমার হাতে একটা জ্বলন্ত মোমবাতি। মোমবাতির আলোয় দেখলাম আমার ঠিক সামনে মেঝেতে সেই সব জ্যামিতি নকশা আঁকা, আর সেই নকশাগুলোর মাঝখানে আমার মায়ের দেওয়া সেই লকেটটা রাখা আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তখনই আমার কানে একটা চাপা হাসি ভেসে এলো। মনে হলো সেই তান্ত্রিক আমাকে দেখে হাসছে। আমি দ্রুত
একজন পরিচিত হুজুরের সাথে দেখা করলাম। তিনি আমার কথা শুনে বললেন আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। তিনি আমাকে দ্রুত সেই বাড়িটা ছেড়ে আসার পরামর্শ দিলেন। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, রাতের অন্ধকারে সব কিছু ফেলে বাড়িটা ছেড়ে চলে আসলাম। বাড়িটা ছাড়ার পর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলাম, কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতাটা আমি এখনও ভুলতে পারি। আজও রাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ যেন আমার ঘরের বাইরে পায়চারি করছে। সেই শীতল হাসিটা এখনও আমার কানে বাজে। আমি জানি না সেই তান্ত্রিকের আত্মা আজও সেই বাড়িতে ঘুরে বেড়ায় কিনা, কিন্তু আমি এইটুকু জানি আমি এখনও সেই কালো জাদুর অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। এই ছিল আমার গল্প। তবে একটা অনুরোধ, তোমরা কেউ কখনো কৌতূহলবশত কোনো পুরনো বা অভিশপ্ত জায়গায় যেও না, কারণ কিছু জিনিস আছে যা শুধু গল্পের বইতেই সীমাবদ্ধ থাকে না, বাস্তব জীবনেও তারা ভয়ঙ্কর রূপ দেখাতে পারে। ধন্যবাদ সায়ান ভাইকে আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। তো আপনাদেরও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে জানাতে কখনোই ভুলবেন না। তো আবার আরও একটি ভয়ানক ঘটনা নিয়ে দেখা হচ্ছে পরের সপ্তাহে।